নমস্কার, আমি প্রীতম দাস চলে এসেছি প্রীতমের একটা নতুন ভিডিওতে। তো আমরা দেখছি আজকে নিয়ে এসেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম থাকবে রোজ ভিডিও। আর অনেকেই ভিডিও করে, আমি আমার মতন করে ভিডিও করার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ আসছে অল্প স্বল্প গল্প, আমাদের ছোটোবেলার কিছু গল্প, বইয়ের গল্প, বিভিন্ন গল্প নিয়ে থাকবে এগুলো। যারা যারা দেখতে ভালোবাসেন, মানে শুনছেন বা দেখছেন, অবশ্যই পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আর ভালোভাবে ভিডিও আনব। তাহলে শুরু করা যাক, চলো। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ব রথের মেলা। আমরা অনেকেই পড়েছি, আপনারা কি পড়েছেন? অনেক সময় ভয়েসটা শুনতে অসুবিধা হতে পারে, সামনে এগুলো ঠিক করে নেব। তো আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রথের মেলা পড়ব। তোমরা যা পড়েছো অবশ্যই কমেন্ট করো, আর তার সম্বন্ধে একটু জেনে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 সালে 26শে জুন, সামনেই জুন মাস আসছে, উত্তর চব্বিশ পরগনার নৈহাটির নিকটবর্তী কাঁঠালপাড়ায়। পিতার কর্মস্থল মেদিনীপুরে তার বাল্য শিক্ষা শুরু হয়। 1858 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। বাংলা গদ্য রচনায় তিনি এক নতুন রীতি প্রবর্তন করেন। সে রীতির নাম বঙ্কিমী রীতি। কী রীতি? বঙ্কিমী রীতি। দেশাত্মবোধ জাগ্রত করার জন্য তারই অবদান বন্দে মাতরম সঙ্গীত। সেটি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ এর অন্তর্ভুক্ত। তিনি শুধু উপন্যাসই রচনা করেননি, গুরু গম্ভীর প্রবন্ধ এবং তারই সঙ্গে ব্যঙ্গ ও হাস্যোক্ত রচনাও তিনি লিখেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের তালিকায় রয়েছে কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, রাধারানী, আনন্দমঠ ইত্যাদি। প্রবন্ধ ও রম রচনার মধ্যে উল্লেখ্য কমলাকান্তের দপ্তর, মুচির রাম, গুড়ের জীবনচরিত, লোক রহস্য ইত্যাদি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের তিরোধান ঘটে 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে। এপ্রিল মাস চলে গেছে, তো 8ই এপ্রিল। চলো এবার গল্পটা শুরু করি। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11, পরিপূর্ণ হয়নি। তাদের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তার পিতা নেই। তার মায়ের সঙ্গে একজন জ্ঞাতির একটা মোকদ্দমা হয়। সর্বস্ব নিয়ে মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হেরে যান। হারার সঙ্গে সঙ্গে ডিগ্রিদার জ্ঞাতি ডিগ্রি জারি করে ভদ্রাসন থেকে তাদের বের করে দেয়। রাধারানীর মা অলঙ্কারিদি বিক্রয় করে প্রিভি কাউন্সিলের একটি আপিল করেন, ফলে তাদের আর আহারের সংস্থান থাকলো না। বিধবা একটি কুটিরে আশ্রয় নিয়ে কোনো